केंद्रीय राज्य मंत्री सुकांत मजुमदार बोले, किसी भी समुदाय कोई विकास बंगाल में नहीं है। राज्य सरकार केवल इस्तेमाल करना जानती है और कुछ नहीं। प्रकृत उन्नति सम्भव नय, कारण कि অ্যাপিজমেন্ট পলিটিক্সে ধর্মীয় সুশ্রুরি কাজ করে। ধর্মীয় সুশ্রুরি দিয়ে কোনো জাতি বা জনগোষ্ঠীর উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য পড়াশোনা দরকার, লেখাপড়া দরকার, কতজন মুসলিম ছেলে আইআইটিতে চান্স পেলো সেইটা ভাবা দরকার, কতজন মুসলিম ছেলে নিটে চান্স পেলো এবং কতজন মুসলিম সমাজ থেকে বৈজ্ঞানিক তৈরি হলো সেটা বেশি গুরুত্বপূর্ণ। তার বিধানসভাতেই ৩৯ জন মৃত ভোটার, গোটা বাংলার কি অবস্থা হবে তাহলে? গোটা বাংলায় মৃত ভোটারে ভর্তি তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই জন্য তো লাফাচ্ছেন, কারণ এটার এই যে মৃত ভোটার এই যে লিস্ট বেরোচ্ছে এই নামগুলো যদি বাদ চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় তো নিরন্ন হবেন। নিরন্ন ইন দ্য সেন্স যে তার লোকেরা এই ভোটগুলোকে ফেলে দেয়, প্রতি বছর ছাপ্পা দেয়। সবার বাবা মা যারা মারা গেছেন তারা ভোটের সময় ফেরত আছে পশ্চিমবঙ্গে। আমরা মনে করি যে মহালয়ার দিন পিতৃ তর্পণ করতে হয়, পূর্বপুরুষ সেই সময় নাকি ফিরে আসে স্বর্গ থেকে জল নেবার জন্য। কিন্তু দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে হিন্দু ধর্মের এই সংস্কৃতি পরিবর্তন হয়ে সবার জন্য নিয়ম হয়ে গেছে যে পিতৃপুরুষ ভোটের দিনই ফিরে আসেন। তাদের সবাই ভোট দিতে সবাই স্বর্গ থেকে নেমে বা জন্নত থেকে নেমে ভারতবর্ষে মাটিতে চলে আসেন, পশ্চিমবঙ্গের মাটিতে চলে আসেন ভোট দেওয়ার জন্য। পাড়ায় সমাধান কি ফ্লপ? কারণ কোথাও বিধায়ক কোথাও ভিডিওকে ঘিরে কালকে বিক্ষোভ হয়েছে। পাড়ায় আপদ এবং পাড়ায় বিপদ। চোরেরা পাড়ায় যাবে, তৃণমূলের নেতারা পাড়ায় যাবে, তার থেকে দূরে থাকুন, বেঁচে থাকুন। दिन भर की ताज़ा तरीन खबरों और ब्रेकिंग न्यूज के लिए बने रहिए स्पष्टता न्यूज के साथ।